হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পজুটি। আমরা শুনছি টান টান উত্তেজনায় ভরা থ্রিলার গল্প শেষকল। গত পর্বে আমরা শুনলাম অনিরুদ্ধর হাতে যে তথ্য এসেছে তাতে যে নামটি তার সামনে এলো সেটি হলো অজয় বসু। এই অজয় বসু যে সে লোক নয়, তিনি হলেন ডেপুটি কমিশনার, অর্থাৎ অনিরুদ্ধ সেনের সিনিয়র অফিসার। অনিরুদ্ধ সন্দেহ যেদিকে যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে কিন্তু এক বিরাট সত্য উন্মোচন হতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করি এই গল্পের শেষ পর্বটি। অনিরুদ্ধ সিদ্ধান্ত নিলেন আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, এবার সরাসরি কথা বলবেন। তাই তিনি হাজির হলেন ডেপুটি কমিশনারের অফিসে। ঢুকে পড়লেন তার চেম্বারে। অজয় বসু তখন শান্তভাবে ফাইল দেখছিলেন। স্যার, আপনার সঙ্গে জরুরি কথা আছে। অজয়বাবু মাথা তুললেন। বলুন। অনিরুদ্ধ টেবিলে প্রিন্ট আউটটা রাখলেন। এটা কি স্যার? অজয়বাবু কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ধীরে হেসে বললেন, তুমি অনেক দূর চলে গেছো অনিরুদ্ধ। ঘরটা ঠান্ডা হয়ে গেল। মানে? আমি কিছু বুঝতে পারলাম না স্যার। অজয়বাবু চেয়ারে হেলান দিলেন। তুমি কি জানো এই নেটওয়ার্ক কত বড়? আমরা শুধু একটা শহর নয়, পুরো দেশের সাপ্লাই চেইন চালাই। অনিরুদ্ধ রক্ত গরম হয়ে উঠল। আপনি পুলিশ হয়ে এটা করছেন? অজয়বাবু ঠান্ডা গলায় বললেন, পাওয়ার অনিরুদ্ধ, সবকিছু পাওয়ার নেই। আর তুমি হচ্ছ এখন একটা সমস্যা। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। ঘরে দুজন লোক ঢুকল, তাদের হাতে বন্দুক। অজয়বাবু বললেন, আমি চাইনি এটা হোক, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। অনিরুদ্ধ ধীরে ধীরে পিছিয়ে গেলেন। আপনি আপনি ভুল করছেন স্যার। অজয়বাবু হাসলেন। না, তুমি ভুল করেছো অনিরুদ্ধ, তুমি। ঠিক তখনই ধাপ, দরজা ভেঙে ঢুকে পড়ল পুলিশ টিম। ড্রপ ইউর ওয়েপন। অজয় চমকে উঠলেন। অনিরুদ্ধ মুচকি হাসলেন। আমি একা আসিনি স্যার। অজয় বসু গ্রেপ্তার হলেন। নেটওয়ার্কের বড় অংশ ধরা পড়ল, কিন্তু তদন্তে বেরোলো এটা শুধু দেশের ভিতর নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়েছে। অনিরুদ্ধ সব মিটিয়ে রাতে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, ফেজ 2 বিগিনস নাও। তিনি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে মনে বললেন, এই লড়াই তো দেখছি এখনো শেষ হয়নি।
না জানি আরো কত অজয় বসুর মতো লোক তাদের পাওয়ারের জোর খাটিয়ে এরকম অন্যায় চক্র চালাচ্ছে। এদেরকে একে একে খুঁজে বার করে শাস্তি দেওয়াই হবে আমার পরবর্তী লক্ষ্য।